আপনি কি জানেন ইবাদতে আমাদের মন কেন বসতে চায় না? কারণ আমরা ইমানের মিষ্টতা এখনো উপভোগ করতে পারিনি। ইমান ও ইমানের স্বাদ দুইটাই আলাদা আলাদা জিনিস। ইমান হলো বিশ্বাসের নাম, আর ইমানের স্বাদ হচ্ছে অন্তরে তার মিষ্টতা অনুভব করা। যেমন কেউ মধু চেনে কিন্তু জিভা দিলে তার মিষ্টতা বুঝে, তেমনি ইমানের স্বাদ অন্তরে অনুভব করতে হয়। যেমন সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মা কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আই ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আই ইয়াকরাহা আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আই ইউকযাফা ফিন নার। তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করবে। নাম্বার 1, যার কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সবকিছু চেয়ে বেশি প্রিয় হবে। নাম্বার 2, যে কোনো ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। নাম্বার 3, যে কুফরিতে ফিরে যাওয়াকে এমনটাই ঘৃণা করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। উক্ত হাদিসটির দ্বারাই বোঝা যায় যে আমরা প্রকৃত ঈমান ও তার মিষ্টতা লাভ করতে হলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের পরিবার, সম্পদ, বন্ধু, এমনকি নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসতে হবে। আর তাদের হুকুম মানা এবং তাদের দেখানো পথ অনুসরণ করাই হলো তাদেরকে ভালোবাসা। এবং বন্ধুত্ব ও শত্রুতা হবে আল্লাহ তাআলার জন্য, দুনিয়াবি স্বার্থ নয়। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক গড়া বা ছাড়ার নামই হলো ইখলাস। এবং কুফরকে আগুনের মতো ভয় ও ঘৃণা করতে হবে, কারণ ঈমান আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। এগুলো কাম করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মন ইবাদতে ও ভালো কাজে বসে যাবে। আসুন আমরা এই তিনটি গুণ অর্জন করে ঈমানের সত্যিকারের মিষ্টতা উপভোগ করি।